কালের কণ্ঠ স্বাস্থ্য সচেতনতা আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুর রহমান। স্বাস্থ্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ছোট্ট কিছু সচেতনতাই পারে মানুষকে সুস্থ রাখতে। আজকে আমাদের আলোচনার বিষয় মানবদেহে ঘুমের প্রয়োজনীয়তা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আরমান হোসেন, শিক্ষার্থী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। প্রথমেই আমরা জানব মানবদেহে ঘুমের প্রয়োজনীয়তা। Sleep is not luxurious, it is biological necessity. ঘুম আমাদের কোনো বিলাসিতা নয়, এটা আমাদের শরীরের জৈবিক কাজের জন্য প্রয়োজন। আর ঘুম যদি পরিপূর্ণ না হয় তাহলে আমাদের দেহে নানা ধরনের সমস্যা হতে পারে। আমাদের যতগুলো লাইফস্টাইল ডিজিজ আছে সবগুলোর পিছনেই ঘুম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে সুস্থ থাকতে হলে প্রতিনিয়তই টাইম মতো পরিমাণ মতো ঘুমানো উচিত। আমরা যদি ঠিকমতো ঘুমাইতে না পারি তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। নিয়মিতভাবে আমরা আমাদের দৈনিক কার্যক্রম পরিচালনা করতে পারবো না। ঘুম নিয়মিত যদি হয় তখন আমাদের কাজ করার ফলে আমাদের কোষের যে দুর্বলতা চলে আসে সেই দুর্বলতা রিপেয়ারিং হয়। ঘুম আমাদের শরীরের ক্ষয় পূরণ করে, আমাদের কোষকে রিপেয়ারিং করে, আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে সমুন্নত রাখে। তাই আমাদের ঘুম খুবই প্রয়োজনীয় এবং পরিমাণ মতো নিয়ম মতো ঘুমানো উচিত। পরিমিত ঘুমের অভাবে কি রোগ হয় সেটি একটু আমাদেরকে জানাবেন। আপনি জানেন ঘুম আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। ঘুম ছাড়া আমরা থাকতে পারি না। ঘুম খুবই দরকার, কিন্তু এই ঘুমটা যদি আমরা পরিমাণ মতো বা টাইম টু টাইম না ঘুমাই তখন আমাদের শরীরে নানান ধরনের রোগ দেখা দিতে পারে। আমাদের যতগুলো লাইফস্টাইল ডিজিজ আছে প্রত্যেকটার পিছনে ঘুম যদি ক্লিয়ার না হয় তাহলে রোগগুলো হয়। বিশেষ করে আমি যদি বলি ডায়াবেটিস, তারপরে আপনার ক্যান্সার সহ বিভিন্ন রোগ, জটিল জটিল রোগ ঘুম পরিমিত মাত্রায় দীর্ঘদিন না হওয়ার কারণে এই রোগগুলো সৃষ্টি হতে পারে। ঘুম যদি নিয়মিত না হয় আমাদের ফেজে একনি ব্রণ হইতে পারে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘুম ঠিকমতো না হলে চোখের নিচে কালো দাগ পড়ে যেতে পারে। ঘুম যদি ঠিকমতো না হয় আমাদের জৈবিক যে ক্রিয়া, যৌন দুর্বলতা চলে আসতে পারে। তাই আমাদের নিয়ম মতো ঘুমানো উচিত। আমরা যদি টাইম মতো ঘুমাই আমাদের ব্রেন থেকে একটা হরমোন সিক্রেশন হয়, মেলাটোনিন। এই হরমোনটা আমাদের শরীরকে রিফ্রেশ করে। আর যদি ঠিকমতো না ঘুমাই এই হরমোনটা নিঃসৃত হয় কিন্তু ওইটা আমাদের শরীরের অ্যান্টি হিসাবে কাজ করে, শত্রু হিসাবে কাজ করে। পজিটিভ থাকে কিন্তু সেটা এখন নেগেটিভ হয়ে যায়। তাই দৈনিক নিয়ম মতো আমাদের ঘুমানো উচিত, তাহলে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারব। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে? জি, ধন্যবাদ। বাচ্চাদেরকে দৈনিক 16 থেকে 18 ঘন্টা ঘুমানো উচিত। আর যারা ইয়ং বা যুবক বয়সন্ধিকালে প্রত্যেকের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আর বৃদ্ধদের 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত ঘুমের যে একটা নির্দিষ্ট সাইকেল আছে নিয়ম মেনে চলা উচিত। আমাদের প্রত্যেক দিন রাতে 8টা থেকে 10টার ভিতরে ঘুমানো উচিত এবং সকালে ভোরের সাথে সাথে ওঠা উচিত। আমাদের তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। আমার সেই ছোটোকালের একটা কবিতা মনে পড়ে, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাই আমাদের যদি সুস্থ থাকতে হয়, আমাদের যদি ভালো থাকতে হয় তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমরা সুস্থ থাকতে পারবো। ডাক্তারের পিছনে আমাদের ঘুরতে হবে না, আমাদের শরীর অটো রোগ প্রতিরোধ করবে, সহজে আমাদের রোগ হবে না, আমাদের ওষুধ কম লাগবে, আমরা সুস্থ থাকতে পারবো। আপনারা সবাই জানেন হেলথ ইজ ওয়েলথ। তাই স্বাস্থ্যকে সুরক্ষিত সুস্থ করতে হলে ঘুম পরিমিত এবং নিয়মিত ঘুম মেনটেন করা আমাদের জন্য অপরিহার্য। সকলেই আপনারা এই বিষয়ে